আজকের ক্লাসটা আমরা লাস্ট যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসের কন্টিনিউশন ক্লাস হবে, মানে সেকেন্ড ক্লাস, প্যারামেট্রিক ইকুয়েশনের সেকেন্ড ক্লাস এখান থেকে স্টার্ট করতেছি আমরা। তো আসলে আমরা 3a এর আরেকটা অঙ্ক করি। 3a এই লনের অঙ্ক আর করবো না, ঠিক আছে? লনের অঙ্ক বাদ দেবো, লনের অঙ্ক তোমার বাসায় করবা, এই ক্যাটাগরি থাকলে লনের অঙ্ক বাসা করবো না, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এক্সাম্পল 3a। এক্সাম্পল 3a মানে আমি এখানে অঙ্কটা করার মেকানিজমগুলো ধরে দিচ্ছি। এক্সাম্পল 3 অনেকগুলো অঙ্ক আছে, আমি একের এফ নম্বর অঙ্কটা করে দিচ্ছি। একের এফ নম্বর অঙ্কটা ছিল হচ্ছে এক্স হলো হচ্ছে আমার কাছে কত 1/t+1, আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে কত 1/t-2, টির ভ্যালু হচ্ছে গ্রেটার দেন -2, ঠিক আছে? ওই যে কার্টেশিয়ান ইকুয়েশন ডোমেন রেঞ্জ, এটা কার্টেশিয়ান ইকুয়েশন চাচ্ছে, ডোমেন রেঞ্জ আছে। কীভাবে করবো? একই কথা, এখান থেকে টির মান বের করে নিয়ে আসি, এক্সের মান বের করে নিয়ে আসি কত xt প্লাস এক্স ইজিক্যাল টু কত 1 বা এখানে কত আসবে, এখানে xt কত আসবে, এখানে হচ্ছে 1 - x, বা টির মান কত আসবে 1 - x/x। এটা এখন এখানে বসাই দিই। সো ওয়াইয়ের মান কত আসবে আমাদের 1 - x/x -2, তাহলে এখানে 2 উপর চলে গেলে x উপর চলে গেলে 1 - x -2x, x বাই কত 1 - 3x, 1 - 3x, ঠিক আছে? এটা হচ্ছে y। তাহলে এটা কি হলো আমাদের কার্টেশিয়ান ইকুয়েশনে ট্রান্সফার হয়ে গেল। ক্লিয়ার? এটা আমাদের কার্টেশিয়ান ইকুয়েশনে ট্রান্সফার হয়ে গেছে। এখন এটা ডোমেন রেঞ্জ কীভাবে বের করবো? ওই যে একই নিয়মে টি সবাই দুটোই কিন্তু যে এই ক্যাটাগরির ফাংশন, ঠিক আছে? এই ক্যাটাগরি। সো এই ফাংশন কিন্তু কখনই জিরো হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং কমা শুরু করবে সে। তাহলে আমরা দেখি -2 যদি বসায় দিই, টির ভ্যালু যদি -2 হয়, তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে কত 1/-1, কত আছে এখানে? টির ভ্যালু কত এখানে সরি -2 না, 2 এর থেকে বড়, 2 টির ভ্যালু হচ্ছে 2 এর থেকে বড়। তো 2 হলে পরে এখানে কত আসবে 3, 1/3। কিন্তু যেহেতু 2 না, কাটাকাটি 2 এর থেকে কি বড় হচ্ছে, তার মানে কি হচ্ছে বড় হলে পরে কি হচ্ছে টির ভ্যালু যদি এখানে আমি 3 নেই, এক্সের ভ্যালু কত হবে 1/4, মানটা কিন্তু কমে গেল। তাহলে 1/3 থেকে মানটা কিন্তু কমা শুরু করছে, ডিক্রিজ করা শুরু করছে। তো ডিক্রিজ করতে করতে গিয়ে সে কখনো জিরো হবে? সে কখনো জিরো হবে না, মানে 0 থেকে কিন্তু সে বড় থাকবে আবার। তার মানে 1/3 থেকে সে নামতেছে, 0 থেকে বড় হচ্ছে। তার মানে এটা এই যে এক্সের বাউন্ডারিটা কি আসবে তাহলে 0 থেকে বড়, 1/3 থেকে ছোট। আর যদি কাটাকাটি এখানে 2 থাকতো, t=2 অথবা 2 এর থেকে বড়, তাহলে কিন্তু এখানে 2টাও এখানে টির মান যেহেতু 2, তাহলে 1/3 হতো, তখন কিন্তু 1/3 ভ্যালুটা এখানে ক্যারি করতো। তখন কিন্তু এটা হয়তো 0 থেকে বড়, কিন্তু 1/3 বা 1/3 থেকে কিন্তু ছোটো, এটা কিন্তু হয়তো তখন, ঠিক আছে? কিন্তু জিরো কিন্তু ইকুয়ালসান কিন্তু কখনই হবে না, কারণ এই ফাংশনগুলো কখনই জিরো ভ্যালু হয় না। তো আমাদের এটা তো নাই, আমাদেরকে সেটা চায় না, ঠিক আছে? আমাদেরকে সেটা চায় না এটা। তাহলে এটা ডোমেনটা কী আসবে? এটা ডোমেনটা আসতেছে আমাদের 0 বা 0 থেকে বড়, 1/3 থেকে ছোট। আচ্ছা, এখন আবার ওয়াই ভ্যালুটা কত লিখবো? ওয়াই বসা দিই এখানে, 0 থেকে টি যদি বসা দিই এখানে, টির জায়গায় যদি 2 হয়, তো ওয়াই কত হচ্ছে 1/2 - 2 মানে হচ্ছে 0, 2 - 2 হচ্ছে 1/0, 1/0 হচ্ছে ইনফিনিটি। আবার টির ভ্যালু যদি আমার কাছে কত হয় 3 হয়, তাহলে ওয়াই ভ্যালু কত 1/3 - 2 মানে হচ্ছে 1/1 মানে হচ্ছে 1। তারপরে কি মানটা কিন্তু কমলো, মানে ইনফিনিটির থেকে মানটা কিন্তু লাভ দিয়ে কিন্তু 1-এ চলে আসলো। আমি আর একটা টেস্ট করি, টির মান যদি এখানে 4 হয়, ওয়াই মান কত আসবে আমাদের t-1 কত 4 - 2 মানে 1/2 0.5। মানটা কী হয়েছে? কমা শুরু করছে, ইনফিনিটি থেকে মানটা কমা শুরু করছে। তাহলে ইনফিনিটির মানটা কমতে 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 কি কখনো কি জিরো হবে? কখনো কিন্তু সে জিরো ভ্যালুটা কিন্তু কখনোই সে হবে না, হবে কিন্তু 0 থেকে সে বড় থাকবে। তার মানে ইনফিনিটি থেকে কমতে 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 সে 0 থেকে বড় থাকবে। সেই ক্ষেত্রে আমরা
আমরা ইনফিনিটির তো কোনো বাউন্ডারি বলতে পারি না। তো সেক্ষেত্রে যদি মানে অঙ্কটা লজিক্যালি লেখা উচিত এরকম, জিরোর থেকে বড় ওয়াই ভ্যালুটা বড় বাট ইনফিনিটি থেকে ছোট, এটা তো লেখা উচিত নাকি? কিন্তু ইনফিনিটি যেহেতু কোনো আইডেন্টিফাইড, ইনফিনিটির কোনো পজিশন জানা যাচ্ছে না, সো এটা লেখার দরকার নেই। ওয়ার ম্যানটা হচ্ছে জিরো থেকে, রেঞ্জ হচ্ছে জিরো থেকে বড়, এটাই হচ্ছে আমাদের এইটার এক্সাম্পল 3 এর অঙ্ক। তাহলে এটা ডোমেন রেঞ্জ হয়ে গেল এটা, ঠিক আছে? আচ্ছা, এই যে লনের একটা অঙ্ক এখানে দিছে। আচ্ছা, লনের আরেকটা অঙ্ক করবো, আরেকটা নাম্বার করে দিই, এটা বুঝলাম। আচ্ছা, এখানে y(x = 1 / কত t - 2), এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3 এর এক্সাম্পল 3 এর নাম্বারটা নাকি এক্সারসাইজ এখানে কি বলতেছে, x এর মান বলতেছে কত 1 / কত t - 2 আর y = t²। এটা একদম ইজি, ওই বাউন্ডারি ওইটাই, t এর ভ্যালু 2 এর থেকে বড়। একই কথা, এখান থেকে মানটা বের করে ওখানে বসা দিই, কত এখানে লিখবো কত t - 2 কে লিখবো কত 1/x, বা t এর মান লিখবো কত 1/x + 2 বা কত 1 + 2x / কত x। সো এখানে y মান কত আসবে 1 + 2x / x, এটার হোল স্কয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এটার কার্টেশিয়ান ইকুয়েশন। এটা হলো আমাদের কার্টেশিয়ান ইকুয়েশন ট্রান্সফার হয়ে গেছে। এখন এর ডোমেন রেঞ্জ ইজি, কত 2 বসায় দিলে, t এর ভ্যালু যদি 2 বসায় দিই, t এর ভ্যালু যদি কাটাকাটি 2 হয় তাহলে x এর মান কত ইনফিনিটি, t এর ভ্যালু যদি 3 হয় x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 1/1, মানে মানটা কমে গেল 1, তাহলে ইনফিনিটি থেকে মানটা কমা শুরু করছে, কমতে 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 কখনো কিন্তু সে জিরো হবে না, তাহলে জিরোর সে উপরে থাকবে। দ্যাট মিনস এটা ভ্যালু হওয়া উচিত কত, জিরো থেকে বড়, এক্সটা জিরো থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। বাট ইনফিনিটিটা কোনো আইডেন্টিফাই নাই, মানে এটাতে কোনো ডিফেন্ড করা যায় না, সো এটা না লিখলেও চলবে, ঠিক আছে? তার মানে এটার ডোমেন হবে হচ্ছে জিরো থেকে বড়। আর এটার রেঞ্জ কত, এক্স এর মান যদি 2 বসাই দিই এখানে, তো 2 বসালে কত হচ্ছে, এক্স এর মানটা যদি টি এর ভ্যালু যদি এখানে 2 হয়, তো ওয়াই ভ্যালু কত আসছে 2² মানে হচ্ছে 4। এখন এখানে একটা দেখার বিষয় হচ্ছে, টি এর ভ্যালু যদি 2 হয়, টি এর ভ্যালু যদি এখন কত 3 হয়, তো ওয়াই ভ্যালু কত হয়ে যাচ্ছে 9, 2² মানে হচ্ছে 9, মানে সরি 3² মানে হচ্ছে 9, ঠিক আছে? তাহলে মানটা কিন্তু 4 থেকে বাড়তেছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই ফাংশনটাকে যদি আমরা একটু আঁকতে চাই, এটা যদি টি এর ফাংশন হয় টি, আর এটা যদি টি মাইনাস, এটা হচ্ছে তোমার টি মাইনাস, এখানে হচ্ছে টি প্লাস, এটা যদি ওয়াই হয়, তাহলে এখানে কি বলতেছে, যদি কাটাকাটি 2 হইতো তাহলে হয়তো 4, তারপরে হচ্ছে 3 হলে পরে হয়ে যেত কত 9, এরকম হয়ে আগেতো। কিন্তু যেহেতু সে 2 এর থেকে বড়, তার মানে 4 এর থেকে ভালো মানটা কিন্তু বেড়ে যাবে। 2 এর থেকে বড় মানে 4 এর থেকে মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে 4 কাটাকাটি হবে না, 4 এর থেকে বড় হয়ে যাচ্ছে। সো আমরা লিখবো হচ্ছে, যদি 2 হইতো তাহলে কাটাকাটায় আমাদের 4 হইতো, তাহলে এই ভ্যালুটা লিখবো 4 এর থেকে বড়। তাহলে এটা রেঞ্জটা কত এসেছে, 4 এর থেকে ওয়াইটা বড়। আর যদি এখানে 2 এর ভ্যালুটা কাটাকাটি থাকতো, তাহলে আমরা এখানে 2 এর জন্য আমরা 4 লিখতে পারতাম, তাহলে 4 বা 4 এর থেকে বড়, তখন এখানে ইকুয়াল সাইনটা এখানে আমাদের দিতে হতো, ঠিক আছে? ক্লিয়ার? কিন্তু এখানে এখন আসবে না, সরি এখানে এখন এটা দেবো না আমরা। এটা হচ্ছে ডোমেন রেঞ্জ। আমরা তো এটা গেল, আমরা এক্সারসাইজ 3A(2) হচ্ছে x = 2 ln 5 - t, এটা আমরা করছি, এটা বাসায় করো, এটা পারবা তোমরা করতে। না কি করে দেব, যে করে দিই। এক্সারসাইজ 3 এর 2 নম্বর, 2 এর এখানে বলতেছে কত, x = 2 ln 5 - t, আর y = t² - 5
টি এর ভ্যালু বলতেছে 4-এর থেকে ছোট। ফাইন্ড কার্টেশিয়ান ইকুয়েশন ডোমেন রেঞ্জ। ফাইন্ড কার্টেশিয়ান ইকুয়েশন ডোমেন রেঞ্জ। আচ্ছা বের করো। এখানে কি লিখবো x/2 মানে কত আমাদের ln 5 - t। তাহলে ই টু দি পাওয়ার কত আসবে x/2 মানে কত আসবে হচ্ছে 5 - t। সো t মানে আমি লিখতে পারবো কত 5 - ই টু দি পাওয়ার x/2 বসা দেবে এখানে। সো y মানে আমি কি লিখবো 5 - ই টু দি পাওয়ার কত x/2 এটা হোল স্কোয়ার -5 ইচ্ছা করে ভাঙাতে পারো এভাবে রাখতে পারো। যদি ভাঙায় ফেলি আমরা 25 - 10 ই টু দি পাওয়ার কত x/2 প্লাস ই টু দি পাওয়ার x/2 ই টু দি পাওয়ার x/2 এটা হোল স্কোয়ার -5 সমান 25 - 5 হচ্ছে 20 -10 ই টু দি পাওয়ার কত x/2 প্লাস ই টু দি পাওয়ার x। এই হচ্ছে আমাদের কি কার্টেশিয়ান ইকুয়েশন, ঠিক আছে। সরি এখানে এই হচ্ছে আমাদের কার্টেশিয়ান ইকুয়েশন। এখন এটা ডোমেন রেঞ্জ। এক্সের ভ্যালু যদি 4-এর থেকে ছোট হয় তাহলে লন যদি বাড়বে, তাহলে এখানে টি এর ভ্যালু যদি 4 হতো তাহলে এক্সের ভ্যালু কত হইতো আমাদের 2 ln 5 - 4 সমান হচ্ছে ln 2 ln 1 মানে হচ্ছে 0। টি এর ভ্যালু যদি এখন 4-এর থেকে বড় মানে 3 হয় তাহলে এক্সের ভ্যালু কত আসবে 2 ln 5 - 3 মানে হচ্ছে 2 ln 2 মানে মানটা বাড়বে আসলে, ঠিক আছে। 2 ln 2 এখানে হচ্ছে 2 ln 2 এটা হচ্ছে আমাদের 1.38 1.3। আমরা বুঝতেছি মানটা কিন্তু বাড়া শুরু করছে, মানে 0 থেকে সে ইনক্রিজ করা শুরু করছে। তার মানে আমরা 0 থেকে কিন্তু সে ইনক্রিজ করা শুরু করছে নাকি। কিন্তু কাটাকাটি কি 0 হবে, কারণ এক্সের ভ্যালু কিন্তু এর ভ্যালু কিন্তু 4 থেকে ছোট। 4 হলে পরে 0 হতো, কিন্তু 4 থেকে ছোটোর জন্য মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ লন ফাংশনটা এভাবে জানি, ঠিক আছে। তো কাটাকাটি 0, কিন্তু 0 যেতে হচ্ছে না, যে ভ্যালুর জন্য 0 থেকে বড় হলে একটু বড় হয়ে যাচ্ছে ভ্যালুটা। সো এক্সের ভ্যালু হচ্ছে কত 0 থেকে বড়, একটা ডোমেনটা হচ্ছে 0 থেকে বড়। ব্যাপারটা কি বোঝা গেছে? ভ্যালুগুলো যদি নাও, মানে বিভিন্ন ভ্যালু যদি নিতে থাকো, দেখবা যে মানটা বাড়বে, কিন্তু 0 থেকে মানটা বাড়া শুরু করছে। কিন্তু কাটাকাটি গেলে 0 না, কারণ 0 যদি এটা ইকুয়াল সাইন থাকতো তাহলে 0 হইতো। যদি এখানে দেখা থাকতো ইকুয়াল সাইন, তাহলে এখানে আমাদের একটা ইকুয়াল সাইন হইতো, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের মানটা বাড়তো, ঠিক আছে। কিন্তু তখন হয়তো এটা, কিন্তু এটা নাই, তাহলে না এটা এখানে এটা হবে না। আচ্ছা রেঞ্জ কত, রেঞ্জ আমরা টির থেকে বড়। এখন দেখো টির মান যদি এখানে 4 হয় তাহলে ওয়ার মান পাচ্ছি আমার কাছে কত, এখানে 4² - 6 মানে 11, ঠিক আছে। টির মানটা আছে 11। এখন এইটা তো একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু একটা টি, একটা এই যে এটাকে যদি আলাদা করে নিয়ে আসি y = t² - 5, এটাকে যদি আমরা ড্র করতে চাই, এটাকে যদি আমরা ড্র করি তাহলে কত আসা উচিত, টি এর ভ্যালু y হলে 0 হলে এটা যদি t মাইনাস, এটা যদি আমাদের t প্লাস হয় তাহলে এখানে হবে কত 0 ধরলে পরে t এর মান হবে কত √5 -√5 প্লাস √5 কাট করছে। এখানে হচ্ছে মিডিল দিয়ে আমার ওয়াইটা গেছে 0, এখানে হবে কত ওয়ার মান টি এর মান 0 হলে x মান হচ্ছে -5। আচ্ছা এখন দেখো ভ্যালুটা যে টি এর ভ্যালু 4-এর জন্য, টি এর ভ্যালুটা 4-এর জন্য হচ্ছে 11। √5 বড় না 4 বড়? নিশ্চয়ই 4 বড়, √5-এর থেকে 4 অবশ্যই বড়। তাহলে 4-এর জন্য এখানে ধরো 4 এই 4-এর জন্য মান আসতেছে আমাদের কত 11। এই 4-এর জন্য মান কত পাচ্ছি আমরা, এই 4-এর জন্য মান পাচ্ছি কত আমরা 11, ঠিক আছে। তাহলে যেহেতু 4-এর থেকে ছোট, মানটা কমা শুরু করছে, কমতে যত 4-এর থেকে ছোট হচ্ছে তত কমতে মিনিমাম -5 হচ্ছে। মিনিমাম 5 থেকে আবার সে বাড়া শুরু করছে, যত ছোট হবে তত কিন্তু সে বাড়তে থাকবে, যত বড় হবে, যত টির মানে এগিয়ে যাবে তত কিন্তু সে বাড়তে থাকবে, তাই না। এভাবে করে কিন্তু বাড়তে থাকবে। সো তাহলে আমরা কী লিখব, মিনিমাম হচ্ছে -5 বা 5-এর থেকে বড়, তার মানে এটার ওয়াই ভ্যালুটা আসবে মিনিমাম হচ্ছে 5-এর সমান 5, এটা কিন্তু -5 কিন্তু এখানে হবে -5-এর সমান মান বা তার থেকে বড়, তার মানে এটা হবে আমাদের রেঞ্জ। কিন্তু এটা কত বড় হবে আমি কিন্তু এটা বলতে পারতেছি না, ঠিক আছে।
কত বড় হবে এটা আমি জানি না, ঠিক আছে। -5 থেকে y, তাহলে এখানে -5 থেকে বড় হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অঙ্কটা। 2-এর অঙ্কটা করে দিছে। 3-এর 2 নম্বর অঙ্কটা তোমরা পারবে, 2-এর বি অঙ্কটা পারবা, যেটা লন, যেটা হচ্ছে আমাদের কাছে কত লন, এটা হচ্ছে লন 2-এর বি অঙ্কটা হচ্ছে আমাদের কাছে কত এক্স, এটা আমি করে দিছি এক্স ইজ ইকুয়াল টু কত লন কত t+3 আর একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1/t+5, y ইজ ইকুয়াল টু 1/t+5, এখানে t মান হচ্ছে >-2। ঠিক হবু এরকম একটা অঙ্ক করে দিছি, এটা বাসায় করো, একদম ইজি। এরপরের অঙ্কগুলো একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আরেকটা অঙ্ক করে 3 নম্বর অঙ্ক করে দিই। 3 নম্বর, তিন নম্বর ইকুয়েশনটা হচ্ছে, 3 নম্বর অঙ্কটা হলো √t 3, এক্সের ভ্যালু হচ্ছে √t আর ওয়াই ভ্যালু হচ্ছে t 9 - t, ঠিক আছে। 9 - t, টির ভ্যালু বলতেছে রেঞ্জটা হচ্ছে 0 সমান না তার থেকে বড়, আর হচ্ছে কত 5 সমান না 5 থেকে ছোট, ঠিক আছে। ফাইন্ড কার্টেশিয়ান ইকুয়েশন ডোমেন রেঞ্জ স্কেচ, চারটাই চাইছে। আচ্ছা করি আমরা, মানে চারটাই চাইছে যে কার্টেশিয়ান ইকুয়েশন ট্রান্সফার করবো, ডোমেন বের করবো, রেঞ্জ বের করবো, স্কেচ করবো। আচ্ছা দেখি এটা করি আমরা কি হয় দেখি। x² সমান হচ্ছে এখানে √t করলে, √t হলো স্কয়ার মানে টির এখানে বসাই দিই। সো y মানে আমি কি লিখবো x², এটা কত 9 - x², তাহলে y যেগুলো কত যাচ্ছে এখানে 9x² মাইনাস কত x⁴। ও এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন হয়ে গেছে। যাই হোক তাহলে আমাদের কী হলো, একটা কার্টেশিয়ান ইকুয়েশনে ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে। 9x² মাইনাস x⁴, এটা কি এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন। আচ্ছা তাহলে কার্টেশিয়ান ইকুয়েশন হয়ে গেছে। এখন একটা ডোমেন রেঞ্জ আছে, আমরা ডোমেন রেঞ্জ বের করি। √t, তাহলে x-এর ভ্যালু 0, t-এর ভ্যালু 0 হলে x-এর ভ্যালু কত, t-এর ভ্যালু যদি 0 হয় x-এর ভ্যালু আসবে কত 0, t-এর ভ্যালু যদি তোমার 5 হয়, 5 কিন্তু ইকুয়াল ক্যারিটা করতেছে, 5 ভ্যালুটা ক্যারি করে, তাহলে x-এর ভ্যালু কত আসবে এখানে √5। তাহলে আমাদের t-এর এই বাউন্ডারির জন্য এই ফাংশনটার মানে এই ফাংশন x-এর বাউন্ডারি কী আসবে, তাহলে বাউন্ডারি মানে রেঞ্জ, এটা আসবে হচ্ছে 0 থেকে √5 পর্যন্ত, মানে 0 সমান তার থেকে বড়, √5 তার থেকে ছোট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডোমেনটা, ডোমেনের রেঞ্জ। যদি এখানে টি নট ইকুয়াল সাইন না থাকতো তাহলে ওটা ইকুয়াল সাইনটা হতো না, যে এটা বড় হয়ে যেত, কারণ 0 হলে পরে হয়তো কাটায় 0, কিন্তু 0 থেকে বড় মানে কোনো একটা ভ্যালু সে ক্যারি করতেছে, মানে মানটা 0 থেকে বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু ইকুয়াল সাইন এখানে আসে না, সেই ক্ষেত্রে আমাদের 0 থেকে বড় √5 বা √5-এর থেকে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ডোমেনের বাউন্ডারি। এখন আসো রেঞ্জ বসা দিই। রেঞ্জ 0-এর জন্য কত দাঁড়াচ্ছে, এই জন্য 5। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইটা হয়ে গেছে একটা কোয়াড্রিক ইকুয়েশন, ঠিক আছে। এটা হয়ে গেছে কিন্তু একটা কোয়াড্রিক ইকুয়েশন। আমরা এই কোয়াড্রিক ইকুয়েশনের 0-এর জন্য দেখি যে t5, আমরা কোয়াড্রিক ইকুয়েশনটা একটু দেখি আমরা, ঠিক আছে। কোয়াড্রিক ইকুয়েশন লাগবে এখানে, মানে আমরা কোয়াড্রিক ইকুয়েশন, এটাকে বলা হয় কোয়াড্রিক, যার x⁴, এটাকে বলা হয় কোয়াড্রিক ইকুয়েশন। একটা হচ্ছে আমরা জানি স্কোয়ার, 2 থাকলে স্কোয়ার মানে কোয়াড্রিক ইকুয়েশন, 3 থাকলে কিউবিক ইকুয়েশন, 4 থাকলে কোয়াড্রিক ইকুয়েশন। এটাকে নাম হচ্ছে কোয়াড্রিক। কী বলে এটাকে, x⁴ হয়ে গেলে কী বলে কোয়াড্রিক ইকুয়েশন। মনে করো আমার সামনে একটা ফাংশন দেওয়া আছে y = ax⁴ প্লাস bx³ প্লাস কত এসেছে cx² প্লাস dx প্লাস e
যদি এক্স পাওয়ার 4-এর কোফিশিয়েন্ট এ পজিটিভ থাকে, এটা ইকুয়েশনে পজিটিভ থাকে, তাহলে আমরা লিখতে পারবো এটা এরকম, যে এটার ইকুয়েশনটা এরকম হয়ে থাকে, এরকম। ঠিক আছে, এক্সের পাওয়ার যেহেতু 4, সে 4টা পয়েন্টে কাট করবে। এখানে হচ্ছে এক্স প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস। এই যে চারটা সলিউশন, একটা সলিউশন 1, এটা সলিউশন 2, এটা সলিউশন 3, এটা সলিউশন 4। ঠিক আছে, মানে জেনারেল থিওরি বলতেছে আর কি। যদি এর ভ্যালুটা যদি পজিটিভ থাকে 0 থেকে বড়, মানে এটা এ হচ্ছে পজিটিভ, এ হচ্ছে পজিটিভ যদি হয় তাহলে গ্রাফটা এরকম। আর ওয়াই ভ্যালুটা কত যাচ্ছে এখানে, মানে টার্নিং পয়েন্টটা কি, আমরা ডিফারেন্সিয়েট করি না, আমরা তো ডিফারেন্সিয়েট করি। যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কী যাচ্ছে, এটা হয়ে যাবে 4x3, তার মানে এটা টার্নিং পয়েন্টটা হয়ে যাচ্ছে কত, কিউবিক ইকুয়েশন। সুতরাং টার্নিং পয়েন্ট থাকবে কটা, 3টা। সেই 3টা হচ্ছে যে কটা, যে এটা একটা টার্নিং পয়েন্ট 1, এখানে একটা টার্নিং পয়েন্ট 2, এখানে একটা থাকবে টার্নিং পয়েন্ট 3। আমি এমন এক্স ওভার বেসিস করে আমি ওয়াই কোঅর্ডিনেটটা আঁকবো পরে, সেটা পরে হিসাব আমাদের। ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, ওর উপর বেসিস করে ভ্যালুগুলো বেসিস করে আমার ওয়াই কোঅর্ডিনেটটা আঁকবো আর কি। ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা যেদিকে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, x1, x2, x2, x4 এর যে ভ্যালুগুলো তার উপর বেসিস করে। আচ্ছা, আমরা যদি এটার ভ্যালু যদি নেগেটিভ হয়, এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে শেপটা হয়ে যাবে এরকম, জাস্ট এটা উল্টে যাবে। আমরা তো জানতেছি এর ভ্যালু যদি, ধরো এটাকে আমরা একটা ওয়াই ভ্যালু দিয়ে দিই, এটা ওয়াই কোঅর্ডিনেট দিয়ে দিচ্ছি, ওয়াই মাইনাস, এখানে ওয়াই প্লাস ধরলাম, আপাতত এটা ধরলাম। আবার ওয়াইগুলো এ যদি নেগেটিভ হয়, তার মানে ওয়াই মানে এ ইজ নেগেটিভ, এ যদি নেগেটিভ হয় আমাদের, এ এখানে যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, তো এটার শেপটা এরকম ছিল, এটার শেপটা হয়ে যাবে এরকম। ইন জেনারেলের কথা বলতেছে, ইন জেনারেল এটা। তাহলে সেই ক্ষেত্রে 4টা কোঅর্ডিনেট, যেহেতু x⁴ 4টা সলিউশন লাগবে আমার, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, যেখানে একটা সলিউশন, এখানে একটা, এখানে একটা, এটা একটা, যেমন ধরো এখানে এক্স মাইনাস, এখানে ধরো এক্স প্লাস, এখানে ধরো এক্স প্লাস, এখানে 4টা সলিউশন, মানে কি আসতেছে, এখানে হচ্ছে সলিউশন x1, এখানে x2, এখানে x3, এখানে x4, দুটো 4টা সলিউশন। আর টার্নিং পয়েন্ট হবে কটা, টার্নিং পয়েন্ট হবে হচ্ছে 3টা। সো কেন, ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 4 ডিফারেন্সিয়েশন 3, তাহলে এটা 3টা টার্নিং পয়েন্ট থাকবে এখানে। তার মানে এটা একটা টার্নিং পয়েন্ট T1, এখানে একটা টার্নিং পয়েন্ট T2, এখানে একটা টার্নিং পয়েন্ট T3। ঠিক আছে, এখন এটার ওয়াই কোঅর্ডিনেটটা যের উপর বেসিস করে হোক হবে, আমি ধরলাম এখানে টার্নিং ওয়াই কোঅর্ডিনেটটা, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের মেইন বেসিক আর কি। ঠিক আছে, ওয়াই প্লাস, এখানে ওয়াই মাইনাস। তো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ইন ডিটেলস পরে দেখবো যদি এটা থাকে সেটা, কিন্তু আমাদের এই অঙ্কটা করার জন্য যতটুকু লাগবে সেটা করতেছে, সেটাকে একটু জানলেই চলবে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের এইটার রেঞ্জ বের করি আমরা। ঠিক আছে, তো সেই হিসাবে তার আগে আমাদের এখানে দেখো 90 - t²। ঠিক আছে, 90 - t², এইখানে যদি আমি বসা দিতাম, টি ভ্যালু যদি 0 হয় তাহলে 0, আর 5 বসা দিলে কত হয়েছে, এখানে 5 বসালে আসবে হচ্ছে আমাদের কত, 5 বসালে আসবে হচ্ছে আমাদের এই যে, মানে এইটার ক্ষেত্রে যদি আমরা অঙ্কটা আসি, তাহলে টি ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়ার ভ্যালু আসতেছে 0, আর টি ভ্যালু যদি 5 হয় তাহলে ওয়ার ভ্যালু কত হবে, ওয়ার ভ্যালু আসবে হচ্ছে 5 × 4 মানে 20। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো ও কিন্তু একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, ও কিন্তু টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে কি y = কত 90 - t², তাই না? তো এই গ্রাফটা কিন্তু আবার এরকম, এই গ্রাফটা কিন্তু টি এর কোয়াড্রেটিক ইকুয়েশনে কিন্তু আবার এরকম নাকি। তাহলে এটা যদি সলভ করি আমরা, তাহলে এটা হচ্ছে তোমার কত, টি ভ্যালু কাটবো 0 হচ্ছে 0-তে অথবা 9-এ, তাই না? এবং সেটার টার্নিং পয়েন্টের ওয়াইটা কোন জায়গায় যাবে, টার্নিং পয়েন্টে যাবে হচ্ছে, যদি ডিফারেন্সিয়েট করি আমরা কত, dy/dx যদি করি তাহলে কত পাচ্ছে এখানে, 9 - 2t = 0 ধরলে টি মান আসতেছে
9/2 মানে 4.5, মানে এটা হচ্ছে 9/2, এটা করসপন্ডিং যে ওয়াই ভ্যালুটা আসবে সেটা কত? 9/2 করসপন্ডিং ওয়াই ভ্যালুটা আসবে হচ্ছে কত আসবে এখানে 81/4, তাহলে এটা 9/2 এর জন্য এখানে ওয়াই ভ্যালু আসতেছে কত? 81/4। এখন কিন্তু ওয়াই ভ্যালু টি এর জন্য 5-এর জন্য কত পাচ্ছি আমরা? 5-এর জন্য পাচ্ছি কত? আবার ওয়াই ভ্যালু 5-এর জন্য পাচ্ছি হলো 20, ঠিক আছে? তার মানে ভ্যালুটা কিন্তু আমার 20 পর্যন্ত থাকতেছে না, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমার হয়ে যাচ্ছে কত? 81/4, কিন্তু 5-এর জন্য 20, তার মানে 0 থেকে সে বড় হইতে হইতে 81/4, 4-এ 5-এর জন্য কিন্তু আমার সে 0 চলে আসতেছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমার হবে 81/4, ঠিক আছে? তাহলে এটার ওয়াইড যে বাউন্ডারি, ওয়াইড যে রেঞ্জ সেটা কত যাচ্ছে? 0 থেকে বড়, 0 সমান বা 0 থেকে বড়, অথবা 81/4 এর থেকে ছোট, 81/4 এর থেকে সে ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা গেল হচ্ছে বাউন্ডারি, আর এটা গেলো ওয়াইড বাউন্ডারি। এখন আমরা দেখবো এটি স্কেচিংটা কীরকম, স্কেচিংটা কী আসবে। স্কেচিংটা আসবে দেখো একটা জিনিস, সেটা হলো এই যে ওয়াই কোয়াড্রিক ইকুয়েশন 9x² - x⁴, এক্সের পাওয়ার যেহেতু মাইনাস নেগেটিভ, এটা কিন্তু ডোমেন রেঞ্জ কিন্তু অ্যান্সার, সেটা হলো ডোমেন বের করা শেষ। এটা ডোমেন, এইটা ডোমেন, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে রেঞ্জ। ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? এটা হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে স্কেচিংয়ের জন্য আসি। 9x² - x⁴, তাহলে এইটা এইরকম শেপের হওয়ার কথা, x যেহেতু নেগেটিভ, তাহলে x যেহেতু নেগেটিভ, তাহলে আমি এই শেপটা এরকম হবে, ওই রকম শেপের হবে। আমি এখানে আঁকি, তাহলে এই শেপের হবে এটা, এই শেপের, ঠিক আছে? আচ্ছা, এখন এই শেপের হবে আর কি, সেজন্য আঁকলাম। এখন এটার টার্নিং পয়েন্ট কটা, মানে এটার এক্স কোঅর্ডিনেট কোন দুটো পয়েন্টে কাট করছে সেটাকে দেখি। এটাকে যদি 0 বসাই, এটাকে যদি আমরা 0 বসাই, আচ্ছা এটা তো বুঝে গেছে, আমি এটা একটু মুছে দিই না, এই পার্টটা মুছে দিই, এই ডোমেন রেঞ্জটা মুছে দিই, আমরা স্কেচিংটা করবো এখন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে কি, এখানে যদি y = আমার যদি এখানে x² কমন যায়, 9 - x², এটা যদি 0 দিই, তাহলে x এর মানটা কি হয়? x² = 0, নাহলে 9 - x² = 0, সো x এর মানটা 0, নতুবা কি 9 = x², সো x এর মান হবে কত? +-3। আমার 3টা পয়েন্টে কাট করছে, তো 3টা পয়েন্টে কাটের জন্য কিন্তু এইভাবে যাবে, 3টা পয়েন্টে কাট কিন্তু এরকম, তাই না? এটা হচ্ছে -3, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +3, ঠিক আছে? এখন তাহলে অরিজিনটা ডেফিনেটলি ওয়াই কোঅর্ডিনেটটা ডেফিনেটলি এখানে এরকম, ওয়াই কোঅর্ডিনেটটা ডেফিনেটলি আমাদের এরকম, এই যে এদিক দিয়ে যাবে, ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে ওয়াই প্লাস, এখানে হচ্ছে ওয়াই মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা কি জানছি, যে এক্স এর ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম 0 থেকে কত? 81/4, তবে এটা পিকটা যেটা হচ্ছে সেটা কত? 81/4 হচ্ছে, 0 থেকে বড়। তাহলে এক্সের ভ্যালু কত পেয়েছিলাম আমরা? 0 থেকে কত? 0 থেকে √50, 0 থেকে 20, মানে 0-র জন্য এক্সের ভ্যালু হচ্ছে, ওয়াই ভ্যালু ছিল হচ্ছে 0 থেকে 20, 0 to 20, তার মানে 5-এর জন্য আসছে 20, তার মানে সরি, ওয়াই ভ্যালুটা ছিল 0 থেকে √5, √5 হলে আমাদের ভ্যালুটা কত আসতেছিল আমাদের? যে এটার জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে করসপন্ডিং, এটার জন্য যে 81/4, এটার জন্য হচ্ছে 9/2, ঠিক আছে? 9/2, আর ছিল আমাদের এক্সের ভ্যালুটা কত ছিল আমাদের? 0, আর √5 গেলে √5 বড় না 9.2 বড়? দেখো তো, 9/2 হচ্ছে 4.5, মানে 4.5, আর √5 হচ্ছে আমাদের 2.23। না, একটু দাও, কি বলে, এখানে আছে 9/2 এর জন্য আসতেছে আমাদের, 9/2 হচ্ছে 4.5 নাকি? এখানে না, এটা তো টি এর ভ্যালু, সরি ভুল হয়েছে আমার, এটা তো টি এর ভ্যালু। এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা যাচ্ছে হচ্ছে আমাদের 0 থেকে, আমি এটা মুছে দিলাম, এটা একটু
এটা হলো 0 থেকে কত তো ছিল টি ভ্যালুটা, আমি আবার করি। টি ভ্যালুটা 0 হলে, টি ভ্যালু যদি 0 হয়, এক্সের ভ্যালু ছিল হচ্ছে 0, টি ভ্যালু যদি 5 হয়, এক্সের ভ্যালু হচ্ছে আমাদের √5। তাহলে এখানে তাহলে এক্সের ভ্যালু 5-এর জন্য 0-এর জন্য 0, 5-এর জন্য আসতেছে কত, তাহলে ওয়াই ভ্যালু আসতেছে এক্সের √5-এর জন্য ওয়াই ভ্যালু হচ্ছে 5 হচ্ছে 20, ঠিক আছে। তাহলে √5-এর জন্য এটা আসবে 20, তার মানে √5, আমার যদি এখানে √5 ভ্যালুটা হয়, √5-এর জন্য আমার ওয়াই ভ্যালুটা আসতেছে আমাদের 20, ঠিক আছে। ওয়াই ভ্যালুটা কত হচ্ছে আমাদের 20, আর 81/4, ঠিক আছে, 5/20, 9/2, ঠিক আছে। টি ভ্যালু যদি 9/2 হয়, তাহলে ওয়াই ভ্যালু হচ্ছে 9/2 হচ্ছে 81, তাহলে টি ভ্যালুটা টির ভ্যালু 9/2 এর জন্য যদি এক্সের ভ্যালু হয়, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে আমাদের এখানে, এক্সের ভ্যালু হচ্ছে 9/2 √, দ্যাট মিনস 3/√2। তাহলে 3/√2 বড় নাকি এটা বড়, 3/√2 করলে আসতেছে হচ্ছে আমাদের 2.12, এটা হচ্ছে 2.12, এটা হবে 2.12। আর √5টা বড়, √5টা তো হচ্ছে আগে মানে পরে, সো 2.23, এটা বড়। সো এখন আমাদের দেখতে হবে এক্সের ভ্যালুটা তো 0 থেকে √5 পর্যন্ত, তাই তো। এক্সের বাউন্ডারি কত, এক্সের বাউন্ডারি হচ্ছে 0 থেকে √5 পর্যন্ত। এটা আমরা একটু আগে যে ডোমেনে দেখছিলাম 0 থেকে √5 পর্যন্ত, তাহলে আমরা এখানে কত আসবে 0 থেকে √5 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে √5 পর্যন্ত। তাহলে 0 থেকে √5 হলে পরে আমার তো কার্ভের আর এই পার্টটা দরকার নাই, তাহলে আমি কী করবো, এই পার্টটা মুছে দেবো, এটা পার্ট তো আমার দরকার নাই। আবার √5-এর পরেও তো কার্ভটা দরকার নেই, তাহলে এই পার্টটাও আমাদের দরকার নেই, এই পার্টটাও কিন্তু আমাদের দরকার নেই। সো কার্ভের পোর্শনটা হয়ে যাচ্ছে এতটুকু, ঠিক আছে, কার্ভের পোর্শনটা হয়ে যাচ্ছে এতটুকু। এটাই হচ্ছে আমাদের এই কার্ভের ইকুয়েশন, মানে স্কেচিংটা, ঠিক আছে। কর্ডিক ইকুয়েশন তোমার বাসায় এটা কর্ডিক ইকুয়েশনগুলো আঁকবা, যেমন এখানে এই ক্ষেত্রে যেমন এটা আমি লিখে দিছে, তোমার বাসায় এই কয়েকটা কর্ডিক ইকুয়েশন করবা, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছে, এটাকে তো আমি করেই দিলাম, এটাকে ধরে এইভাবে করে করলাম, y = x⁴ - 9x², এটা তুমি বাসায় করলা। y = মনে করো কত, আমি একটা কয়েকটা অঙ্ক দিই, সেটা হচ্ছে x⁴ - 4x², x⁴ - 4x², অথবা y = 4x² - x⁴, এইগুলো সব আঁকবা, এগুলো সব বাসায় ড্র করে কয়েকটা লিখবা, না হলে এটা সব পসিবল না, ঠিক আছে। তো আমরা কোয়াড্রিক ইকুয়েশন এই গ্রাফ এই অঙ্কটা দেখলাম। এখন আমরা, ঠিক আছে, আশা করা যায় এটা পারা যাবে। ঠিক আছে, এটা মুছলাম, ঠিক আছে, এটা পজ করে আবার দেখো, এটা মুছলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি একটা অঙ্ক করে দিই, সেটা হচ্ছে কত নম্বর, এটা 5 ছিল হলো 5, এটা আমি করে দিই। C1 একটা ইকুয়েশন বলতেছে, C1 একটা কার্ভ, এটা ইকুয়েশন হচ্ছে x = 1 + 2t, আর y বলতেছে কত 2 + 3t। এই থিটার জন্য প্রাইমারি ইকুয়েশন টি ভ্যালু বলতেছে 2 এর থেকে বড়, 5 এর থেকে ছোট, ঠিক আছে। আবার আরেকটা কার্ভ C2 একটা ইকুয়েশন কার্ভ আর কি, এটা ইকুয়েশন বলতেছে x = কত 1/2t - 3, আবার y বলতেছে কত t 2t - 3। এখানে 2 এর ভ্যালু t এর থেকে বড়, 3 5 থেকে ছোট। এখন দেখাইতে বলতেছে এটা একই সেম লাইন সেগমেন্টের, সো দ্যাট বোথ কার্ভস আর দ্য সেগমেন্ট অফ দ্য সেম স্ট্রেট লাইন।
বোথ কার্ভ অ্যাজ দ্য সেগমেন্ট অফ দ্য সেম স্ট্রেট লাইন, এটা তোমাকে শো করতে বলতেছে। তো কিচ্ছু না, জাস্ট আমরা এখানে টি এর মান বের করে যখন আমি এখানে বসে দিয়ে কার্টেশিয়ান ইকুয়েশনটা বের করবো, দেখবো কার্টেশিয়ান ইকুয়েশনটা সেম আসছে, কার্টেশিয়ান ইকুয়েশনটা সেম আসবে এবং সেটা একটি স্ট্রেট লাইন ইকুয়েশন হবে। তো এটা আমি করবো না, তোমরা এটা বাসায় করো। জাস্ট আমি এটা লিখে দিচ্ছি, কার্টেশিয়ান ইকুয়েশনটা আসবে হচ্ছে আমাদের এখানে, আমাদের কার্টেশিয়ান ইকুয়েশনটা হবে হচ্ছে যে এটা যদি টি এর মান বসায় এখানে যদি বের করি, তাহলে কার্টেশিয়ান ইকুয়েশনটা হবে হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু কত 3/2x প্লাস হাফ, ঠিক আছে, 3/2x প্লাস খুব সম্ভবত এখানে হাফ আসার কথা, হাফ আসবে। এই ক্ষেত্রেও দেখবা 3/2x প্লাস হাফ আসবে, মানে এখানে যদি আমরা কার্টেশিয়ান ইকুয়েশনটা বের করি তাহলে এটা আসবে, এখানেও কার্টেশিয়ান ইকুয়েশন বের করলে এটা আসতেছে। সো তাহলে আমরা বলতে হবে এটা একই লাইন সেগমেন্ট অফ সেম স্ট্রেট লাইন, এটাও সেগমেন্ট অফ সেম স্ট্রেট লাইন, এটা হচ্ছে সেগমেন্ট অফ সেম স্ট্রেট লাইন, এখানে স্ট্রেট লাইনটা দুটির কার্টেশিয়ান ইকুয়েশন সেম, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে এটা দ্বারা আসলে বোঝাচ্ছে কি, মানে একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনে একটা পোর্শন হচ্ছে C1 কার্ভ, আর একটু পোর্শন হচ্ছে মনে করো C2 কার্ভ, এটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। একটা পোর্শন, এখানে আরেকটা পোর্শন C2 কার্ভ। এখন বলা হচ্ছে T2, এই যে এখন বলা হচ্ছে সেগমেন্টগুলোর লেন্থ চাচ্ছে আমার কাছে, তাহলে সেগমেন্টগুলোর লেন্থ কত, যখন আমি টির ভ্যালুটা এখানে বসায় দিব, 2টা এখানে বসায় দিলে কত হচ্ছে, একটা পয়েন্ট বের করো, 2, 4, 5, মানে এক্সের জায়গায় 2 হলে y হচ্ছে 5, এক্সের জায়গায় যদি 2 হয় তাহলে এখানে না, সরি, এক্সের জায়গায় 2 না, টির জায়গায় যদি 2 হয় তাহলে y হচ্ছে এক্স হচ্ছে এখানে কত 4, 5, আর y হচ্ছে কত আমাদের বসায় দিলে 3 2 4 7 8, আর তাহলে একটা পয়েন্ট তাহলে কী দাঁড়াচ্ছে 5, 8, তাহলে 5, 8 হচ্ছে একটা আমাদের পয়েন্ট, 5, 8 হচ্ছে আমাদের একটা পয়েন্ট। আবার এক্সের জায়গায় যদি 5 হয় তাহলে এক্স কত, টির জায়গায় যদি 5 হয় তাহলে এক্স কত, টির জায়গায় 5 হলে এক্স হবে 5 10 11, আর ওয়াই কত আসবে আমাদের কত 3 5 15 16 17, তাহলে 11 আর 17 একটা পয়েন্ট, মানে এখানে হচ্ছে 11 আর 17 আর একটা পয়েন্ট। তো এটা লেন্থের ল আমি বের করে দিয়ে আসবো, তাহলে এইভাবে করে আমি লেন্থের ল দিলে, তাহলে এটা যদি বাসা করো তাহলে এটা লেন্থ হতে পাবা কত 3√13, ঠিক আছে। আর সেই হিসাবে সেই একই রকমভাবে তুমি C2-এরও এই 2 বসায় দিয়ে এক্স আর ওয়াই বের করে একটা পয়েন্ট পাবা, 5 এক্স আর ওয়াই মধ্যে বসায় দিলে একটা পয়েন্ট পাবা, এই দুটো লেন্থ বের করবা, এই দুটো লেন্থ বের করে দেখবা যে সেম আসছে, এটা সেম না, জাস্ট লেন্থ আসবে হচ্ছে √13/3 আসবে, এবং এটা বাসায় করবা, ঠিক আছে। তো এটা অঙ্কটা বাসায় করো, মুসলাম এটি লাইন সেগমেন্টের কথা বলতেছে এখানে, মুসলাম এটা চ্যালেঞ্জের অঙ্কটা দেখি, চ্যালেঞ্জের একটা অঙ্ক দেওয়া হয়েছে, সেটা কত, এবং এটাকে ডিফাইন করতে বলছে, এটাকে সার্কেল ইকুয়েশন আসবে। দেখো এক্স ইজ ইকুয়াল টু, এগুলি পারা উচিত এখন 1 - t স্কোয়ার, 1 + t স্কোয়ার, এখানে হচ্ছে y ইজ ইকুয়াল টু 2t, এখানে হচ্ছে 1 + t স্কোয়ার, ঠিক আছে, 1 + t স্কোয়ার। এখন এই অঙ্কটা কেন করতেছি, কারণটা হলো আমরা জেনারেলি বাউন্ডারি এখানে জানি, আমরা জেনারেলি টি মান মাল্টিপ্লাই করে এক্স মান করে আসবে, সেটা আমরা জানি, ঠিক আছে, সেই প্রসেসটা আমরা জানি, কিন্তু আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন বলে একটা রুলস আছে, সেই রুলস এখানে অ্যাপ্লাই করতে পারি, বা সে দরকার নাই, তোমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করে এক্স মানটা বের করে নিয়ে এসে তোমরা যদি এটা বের করো তবে তোমরা একটা সার্কেল ইকুয়েশন পাবো আর কি, ঠিক আছে। তো এটাও বাসায় করো, এটাকে সার্কেল ইকুয়েশন হিসেবে পাবে, এটা ইজি। আচ্ছা, এখন আমরা ট্রিগোনোমেট্রিক কয়েকটা ইকুয়েশন দেখি, ট্রিগোনোমেট্রিক রিলেটেড কয়েকটা অঙ্ক দেখি। ট্রিগোনোমেট্রি যেটা আমি প্রথমেই দেখছিলাম, মনে করে দেওয়া আছে 3.2, পেজ 22, 3.2, আমরা ট্রিগোনোমেট্রিক রিলেটেড কয়েকটা অঙ্ক দেখতেছি। ধরো এক্স এর মান দেওয়া আছে এখানে কত, এক্সের ইতে দেওয়া আছে হচ্ছে sin t + 2, আর ওয়াই ভ্যালু দেওয়া আছে কত, ওয়াই ভ্যালু দেওয়া আছে cot t
-3। টি এর ভ্যালু বলছে অর রিয়েল নাম্বার, ঠিক আছে? টি এর ভ্যালু বলছে কত? অর রিয়েল নাম্বার। এই ভ্যালুগুলোকে দেখে নিবা যে টি এর ভ্যালু কতর মধ্যেই একই নিয়মে সাইন টি এবার আমরা কি লিখবো? x-2 = সাইন টি। আমরা এখন টি এর মানটা যে এই জায়গায় বসাবো কট টি। এখন আমরা কট মানে কি জানি, বা আমরা ট্রায়াঙ্গুলার ল দিয়েও করতে পারি। ট্রায়াঙ্গুলার ল দিয়ে করে দিয়ে আসি। যদি এটা সাইন এগুলো যদি টি হয় তাহলে সাইন টি মানে অপোজিট বাই হাইপো। তাহলে অপোজিট হিসেবে কত? x-2, কারণ এটার নিচে একটা 1 আছে। অপোজিট বাই হাইপো তাহলে এখানে 1। তাহলে অ্যাডজেসেন্ট তাহলে কত আসবে আমাদের? অ্যাডজেসেন্ট কত আসা উচিত? 1² - x-2 হোল স্কোয়ার উপরে রুট আসা উচিত। তার মানে কত? 1 - x² + 4x - 4 উপরে রুট আসা উচিত, ঠিক আছে? কত আসা উচিত তাহলে? x-2 না +2 ছিল? x2 ঠিক আছে। তাহলে x এর মানটা হচ্ছে সাইন টি -2 সাইন টি হচ্ছে x-2 বাই অপোজিট হাইপো, তার মানে এটা হচ্ছে 1² - x-2 হোল স্কোয়ার। তাহলে এখানে কত? x² - x² + 4x - 4। তাহলে কত হয়ে যাবে এখানে? তাহলে লিখবে এখানে কত? -x² + 4x - 3 উপরে রুট। বা আমি একে সাজা লিখি, এভাবেই রাখি, সমস্যা নাই। তাহলে আমাদের এখানে কট টি কত আসবে? তো y = কট টি মানে কত? সাইন টি বাই কত? মানে সরি কস টি বাই সাইন টি, -3 কস টি মানে কত? বেস বাই হাইপো। তাহলে বেস হচ্ছে কত? -x² + 4x - 3 উপরে রুট বাই 1 -3। সো y ভ্যালু কত আসবে? -x² + 4x - 3 উপরে রুট -3, ঠিক আছে? এই 4 নম্বর করে দেখি এক্সাম্পল এক্সারসাইজ 4। এটা মুসলাম, ঠিক আছে? ও ডোমেন রেঞ্জ চলে এইখানে এটা করো, বাসা করো। ডোমেন রেঞ্জ চলে বাসা করো, এটা দেখো পারো কিনা। জাস্ট এইটার ডোমেন, এটা রেঞ্জ বের করবো, এটা রেঞ্জ বের করবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো সেটা হচ্ছে সাইন টি এক্সাম্পল 4 করতেছি আমরা এটা, ঠিক আছে? ধরো এখানে দেওয়া আছে x = সাইন টি, দেওয়া আছে হচ্ছে সাইন টি, y = সাইন 2t, টির বাউন্ডারি হচ্ছে -π/2 থেকে টিটা বড় সমান বা বড়, +π/2 এর থেকে সমান বা তার থেকে ছোট। ফাইন্ড কার্টেশিয়ান ইকুয়েশন। ডোমেন রেঞ্জ চাচ্ছে কে এর মধ্যে চাইতেছে। আচ্ছা, কার্টেশিয়ান ইকুয়েশন বের করি আমরা। এটি আমরা করাই দিয়েছিলাম আমরা। x মান সাইন টি, তাহলে এখানে আমরা কি জানি? y মানে হচ্ছে কত? 2 সাইন টি cos t। তাহলে আমরা কি y = 2 সাইন টি মান আমরা x বসাই দেবো, আর cos t মান কীভাবে বসাবো? ওই সাইন স্কোয়ার থিটা + cos স্কোয়ার থিটা 1 এটা করে অঙ্কটা বের করে নিয়ে আসতে পারি। সাইন স্কোয়ার টি প্লাস cos স্কোয়ার টি = 1, বা cos স্কোয়ার টি কত আসবে? 1 - sin স্কোয়ার টি, বা এখানে কত হবে? cos টি কত আসবে তাহলে? 1 - sin স্কোয়ার টি উপরে রুট, মানে 1 - x²। x এর মান হচ্ছে তোমার সাইন স্কোয়ার মানে হচ্ছে x² উপরে রুট, ঠিক আছে? জাস্ট এখানে বসাই দিই 1 - x² উপরে রুট। এটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান ইকুয়েশন। আমি এটাকে এইভাবে না করে আমি যদি চাই ট্রায়াঙ্গুলার লতে যাবো টি করে, তাহলে সাইন টি মানে কি? অপোজিট বাই হাইপো। অপোজিট হচ্ছে এটা, হাইপো তাহলে 1, অ্যাডজেসেন্ট তাহলে কত হবে? 1² - x² উপরে রুট। তাহলে cos থিটা তাহলে কত আসবে? cos t আসা উচিত কত? 1 - x² উপর রুট বাই 1, মানে 1 - x², ঠিক আছে? cos t মানে এখানে বসা দিলে y = 2x - x², ঠিক আছে? এটি হলো কি আমাদের কার্টেশিয়ান ইকুয়েশন, ঠিক আছে? এখন আসলে ডোমেন রেঞ্জ। তাহলে ডোমেন রেঞ্জ মানে হচ্ছে সাইন টি এর টি এর এই ভ্যালুর জন্য এই সাইন টি যে কার্ভটা, এই কার্ভের ডোমেন রেঞ্জ বের করতে পারলেই হবে। তাহলে সাইন টির কার্ভটা কীরকম হয়? সাইন টির কার্ভটা হচ্ছে এরকম, আমরা জানি সাইন টির কার্ভ হলো -π/2। এটা হচ্ছে π/2,
আর এটা হচ্ছে -π/2 -π/2, তাহলে -π/2, তার মানে আমরা বলতে পারি sin π/2 এর জন্য হচ্ছে কত, এখানে -π/2 এর জন্য হচ্ছে কত -1, আর +π/2 এর জন্য হচ্ছে +1। তাহলে টি এর বাউন্ডারি যে -π/2 থেকে +π/2 হলে টি এর বাউন্ডারি -π/2 থেকে +π/2 যদি হয়, তাহলে এক্সের এটা হবে হচ্ছে -1 থেকে +1। তাহলে আমরা বলতে পারবো টি এর এই বাউন্ডারির জন্য এক্সের বাউন্ডারি কী বলতে পারবো, -1 এর সমান বা তার থেকে বড়, +1 বা তার থেকে ছোটো, এটা হচ্ছে আমাদের এটার বাউন্ডারি। ঠিক আছে, এখন এটা ডোমেন রেঞ্জ বলছিল যে এই প্যাটার্নে দেখাইছে -k সমান x + k, তারপরে আমরা দেখতেছি k এর ভ্যালু এখানে 1, সো k এর ভ্যালু এখানে কত আছে 1। ঠিক আছে, আচ্ছা এখন কি বলতেছে এখানে রেঞ্জটা হচ্ছে এই বাউন্ডারির জন্য এটা রেঞ্জ বের করতে পারলেই হবে sin 2t। তো sin 2t গ্রাফ আমরা কি জানি, আমরা এটা মুছি, sin 2t গ্রাফ আমরা কি জানি, এটা জানি এটা একই হয়, এটাও একই রকম হবে, sin 2t গ্রাফ একতেছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা জানি এটা ছিল হচ্ছে π/2, এটা পাই, এটা হচ্ছে π/2 -π/2, এটা হচ্ছে পাই। যেহেতু sin 2t, তাহলে এটা অর্ধেক হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে π/2, এটা হয়ে যাবে π/4, এটা হয়ে যাবে -π/4, এটা হয়ে যাবে π/2, তাই তো? তাহলে আমার দরকার কি -π/2, তাহলে টি এর ভ্যালু -π/2 থেকে শুরু করে +π/2 পর্যন্ত যদি টি এর ভ্যালুটা হয়, তাহলে ওয়াই ভ্যালু কত মধ্যে রেঞ্জ করতেছে, তাহলে এই যে -1 থেকে +1, তাহলে π/2 পর্যন্ত ওয়াই ভ্যালু যাচ্ছে -1 থেকে বড় বা +1 থেকে ছোট, এটা হচ্ছে আমাদের ভ্যালু ডোমেন রেঞ্জে, এটা গেল হচ্ছে রেঞ্জের ভ্যালু। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা একটা অঙ্ক করি, আর দুই একটা অঙ্ক করি, আমরা চ্যাপ্টারটা শেষ করি। মুসলাম এটা নাকি তোমরা এটা এগুলি দেখানো মানেটা হচ্ছে এটা প্রসেস, কীভাবে অঙ্কটা করবে সেটা প্রসেস বলা হচ্ছে এখানে। ঠিক আছে, মুসলাম এটা আচ্ছা এখন আসে, সেটা হচ্ছে এক্সের ভ্যালু দেওয়া আছে 2t + 2, এক্সের ভ্যালু দেওয়া আছে 2t + 2, এটা হচ্ছে এক্সাম্পল 5। ঠিক আছে, এক্সের ভ্যালুটা হচ্ছে কত, cot t + 2, আর ওয়াই ভ্যালু দেওয়া আছে কত, cosec স্কোয়ার t - 2, টি ভ্যালু বলছে 0 থেকে বড়, পাই থেকে ছোট, কার্টেসিয়ান ইকুয়েশন ডোমেইন চাচ্ছি, স্কেচ করতে বলতেছে। একই কথা, আমি এখান থেকে x - 2 = কি লিখব, cot t। ঠিক আছে, আর cot t cosec স্কোয়ারটা আমরা এইভাবে বলতে পারি, আমরা কি জানি cosec স্কোয়ার - cot স্কোয়ার 1 জানি, তাহলে আমরা এখানে জানি কি cosec স্কোয়ার t - cot স্কোয়ার t = 1 জানি। তো cosec টিকে স্কোয়ারটিকে আমরা কি বলতে পারবো, y + 2, মানে লিখতে পাবো কি cosec স্কোয়ার t। তাহলে cosec স্কোয়ার টি মান বসাই দিই এখানে, y + 2 হোল স্কোয়ার cot, সরি cosec স্কোয়ার t মানে তোমার y + 2 মাইনাস, আর cot স্কোয়ার মানে হচ্ছে কত, x - 2 হোল স্কোয়ার = 1। ভাঙে ফেলি এটাকে, y + 2 মাইনাস কত x স্কোয়ার প্লাস কত 4x - 4 = 1, ওদিক নিয়ে গেলে y = -x নিয়ে গেলে +x স্কোয়ার প্লাস 4x চলে গেলে -4x, এখানে 2 থেকে -4 গেলে হচ্ছে -2, মাসে গেলে +3, তাহলে x স্কোয়ার - 4x + 3, এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের কত, কার্টেসিয়ান ইকুয়েশন। এখন দেখো ডোমেইন যাচ্ছে, ডোমেইনের রেঞ্জ কী আসবে, তো এই ভ্যালুর জন্য দেখো এই কটের যেই ভ্যালুটি নাও না কেন, এই রেঞ্জের জন্য যেই ভ্যালুটি আসুক না গেলে +2 যোগ করলে এক্সের যে কোনো ভ্যালু ক্যারি হতে পারে, এক্সের যে কোনো ভ্যালু এখানে ক্যারি হতে পারে। সো এখানে ডোমেনটা হবে অল রিয়েল নাম্বার, এখানে ডোমেনটাও হয়ে যাবে কত আমার, অল রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন আসো স্কেচ, এই যে এটাকে স্কেচ করে দিবা কোঅর্ডিনেট ইকুয়েশন হিসেবে, যেটা আমরা P2 তে করছিলাম, এটা তোমরা স্কেচ নিজেরা করবা বাসায়। এটা আমরা কোঅর্ডিনেট ইকুয়েশনে
এই স্কেচগুলো আমরা করছিলাম, ঠিক আছে? এটা বাসায় করবা, ডু ইয়োর সেলফ। আমি এটা মুছলাম, ঠিক আছে? আচ্ছা, আর একটা অঙ্ক হচ্ছে 8 নম্বর, এক্সারসাইজ 3B। এক্সারসাইজ 3B এখানে বলতেছে এক্স এর মান বলতেছে 1/3 sin t, 1/3 sin t, আর ওয়াই ভ্যালু বলতেছে কত, sin 3t, sin 3t। টির ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, π/2 এর থেকে ছোট। একই নিয়মে ওই যে এই ক্ষেত্রে দেখো আমরা sin 3t আমরা P2-তে খুব সম্ভবত P2-তে আমরা sin 3t cos 3t এটা কত হিসেবে দেখছিলাম। যেমন মনে করো আমরা জানি কি sin 3 থিটা, আমরা জানি কত 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা পাইছিলাম। আবার cos 3 থিটা মান আমরা দেখছিলাম 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এরকম আমরা দেখছিলাম, ঠিক আছে? কস এই প্রুফগুলো ওইখানে দেখছিলাম। সেরকমভাবে এই অঙ্কটার ক্ষেত্রে sin 3 এই প্রসেসটাকে দেখাইতে হবে। এটাতে দেখাবা, দেখে তারপর মানটা বসাবো। এখানে sin t জায়গায় আমরা কী বলতে পারি, 3x এর জায়গায় লিখবো আমরা কত sin t, জাস্ট এখানে বসাই দিই। এই প্রুফটা তোমরা নিজেরা করবা, মানে জাস্ট এই প্রুফটা যে sin 3t প্রুফটা তোমার বাসায় করবা, এটা নিজেরা করবা। ওয়াইজ আমি জাস্ট লিখে দিচ্ছি কত 3 sin থিটা, 3 sin t মাইনাস 4 sin কিউব t। তাহলে ওয়াই মান কত হচ্ছে এখানে 3 ইন্টু এই প্রুফটা নিজেরা করবা আর কি বাসায়। এটা তোমার অনেক করানো হয়েছে, এটা নিজেরা করবা। sin t আসো 3x বসাতে 3x মাইনাস 4 ইন্টু 3x, এটা হলো এটা 3x, এটা হল কিউব। তারপরে এখানে কত হবে 9x, ওয়াই যাবে 9x মাইনাস 27 3 দুগুণে 27 ইন্টু 4 করলে কত আসে 27 ইন্টু 4 করলে আসবে হচ্ছে 108 x কিউব। আমি যদি এখান থেকে 9x কমন নেই, 1 মাইনাস 12x খুব সম্ভবত, মাইনাস 12x স্কোয়ার, দেখি ঠিক আছে। 1 মাইনাস 12x স্কোয়ার হলো 9x, 12 মানে 9x কমন হলে 1 মাইনাস 12, 9 ইন্টু 12 হচ্ছে 9 এবং 108, ঠিক আছে। আচ্ছা, এখন ওরা লিখতে বলছিল ওয়াই মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো ওরা কার্টেশিয়ান ইকুয়েশনে লিখতে বলছিল এই ফর্মেটে, y is equal to ax x1 মাইনাস bx স্কোয়ার। সো এখানে x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 9, সো a হচ্ছে এখানে 9, b হচ্ছে এখানে কত 12, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন এটার যদি ডোমেন রেঞ্জ চাই তাহলে কীভাবে বের করবো ডোমেন রেঞ্জ? ওই যে এখানে sin t, তাহলে এখানে যে t, তাহলে এখানে কী আসতেছে আমাদের দেখো sin tর এই 0 থেকে π/2 জন্য কী ভ্যালু আসবে? যদি ভ্যালু আসতো sin t ভ্যালুটা আমরা কীভাবে পেতাম? sin t ভ্যালুটা আমরা পেতাম হচ্ছে কত এরকম নাকি, এই যদি 0 থেকে π/2 বলে এই পর্যন্ত, 0 থেকে π/2 জন্য t এর ভ্যালুর জন্য 1, তো 0 থেকে 1 তার মানে 3x এর মান হচ্ছে 0 থেকে 1, মানে 3x এর ভ্যালুটা, তার মানে 3x এর ভ্যালুটা হচ্ছে মানে x এর ভ্যালু 1/3 x, তার মানে 0 থেকে মানে এটা x এর মানটা যদি 0 হয় তাহলে x এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে হলো হচ্ছে 1/3 ইন্টু sin 0 মানে হচ্ছে 0, আর x এর ভ্যালু যদি t এর ভ্যালু যদি তোমার কথা হয় π/2 হয় তো 1/3 ইন্টু sin π/2 মানে 1 মানে হচ্ছে 1/3। তো 0 থেকে 1/3 পর্যন্ত, 0 থেকে বড় কাটাকাটি কিন্তু 0 না, t এর মান কিন্তু 0 থেকে বড় বলছে। তার মানে আমি কী লিখবো? তার মানে আমি লিখবো হচ্ছে 0 থেকে t xটা বড়, 1/3 সমান তার থেকে ছোটো। কেন ছোটো? কারণ কাটাকাটি ভ্যালুটা 1/3 নাই, আমাদের ভ্যালুটা কিন্তু কাটাকাটি 1/3 নাই এখানে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের sin 3t ভ্যালুটা একইভাবে করো প্রসেসটা, π/2 তো 3π/2 এটাকে এটা কিন্তু আমাদের ডোমেন হয়ে গেল, এটা কিন্তু আমাদের ডোমেন শেষ, ঠিক আছে। এটা আমাদের ডোমেন হিসেবে আমাদের এটা শেষ। এখন আসো আমরা এটা একটু মুছে দিই, ঠিক আছে। এখন sin 3t এটার রেঞ্জ বের করি। y is equal to দেওয়া আছে হচ্ছে sin 3t, y is equal to দেওয়া আছে হচ্ছে sin 3t। এখন y is equal to কত আছে sin 3t,
তাহলে আমরা গ্রাফটা আঁকি। সাইন 3t গ্রাফটা এইভাবে যদি দেখে 3 বার, 1টা 2টা 3টা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত পাই, এখানে হচ্ছে কত 2 পাই, এখানে দাঁড়াচ্ছে হলো কত, এখানে দাঁড়াবে আমাদের কত π/2, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে 3π/2, 2 পাই। এটা এই রেজাল্টটা আরেকবার দিতে হবে, আরেকবার 3 বার, এটা 3 বার, 1 বার 2 বার, তাহলে এখানে কত 2 পাই, এখানে হচ্ছে পাই 2 পাই 3 পাই 4 পাই 4 পাই, একটা 2টা 2টা 3টা, তার মানে 4 পাই 5 পাই 6 পাই, ঠিক আছে। তাহলে এটা যদি 3 দিয়ে ডিভাইড করতেছ, প্রতিটা অ্যাঙ্গেলকে 3 দিয়ে ডিভাইড করে দিই। এটা 3, এটা 2 পাই/3, 3 পাই গেলে 3 দিয়ে গেলে পাই, এটা হয়ে যাচ্ছে কত 4 পাই/3, 5 পাই/3, এখানে হচ্ছে 2 পাই, ঠিক আছে। তাহলে আমাকে বলতেছে π/2 পর্যন্ত, কিন্তু তাহলে আমাদের কথা আসছে π/2 পর্যন্ত। তাহলে π/2, 0 থেকে π/2, টি হলো 0 থেকে π/2, 0 থেকে π/2, এখানে হচ্ছে π/3, 3 π/2। তার মানে আমাদের যে ভ্যালুটি নিই না কেন, আমাদের ভ্যালুটা কিন্তু মাইনাস কত থাকতেছে, আমাদের +1 থেকে -1 পর্যন্ত, ঠিক আছে। +1 থেকে -1 পর্যন্ত, ঠিক আছে না। তাহলে আমাদের ভ্যালুটা কত এসেছে, ওয়াই ভ্যালুটা কত এসেছে আমাদের -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে। যেটি একটা গেল, ম্যাক্সিমাম হচ্ছে 1, মিনিমাম হচ্ছে -1, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। আমার লাস্ট একটা যে চ্যালেঞ্জের একটা অঙ্ক করে অঙ্কটা শেষ করব, চ্যালেঞ্জের অঙ্কটা করে শেষ করি অঙ্কটা, ঠিক আছে। চ্যালেঞ্জের একটা অঙ্ক আছে, চ্যালেঞ্জ, এটি হলো চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। আমরা করি অঙ্কটা খুব ফাস্টলি করব। ধরো এক্স চ্যালেঞ্জের একটা অঙ্ক, চ্যালেঞ্জ। এখানে হচ্ছে এক্সের ভ্যালু বলতে হচ্ছে হাফ cos 2t, আর এখানে ওয়াই ভ্যালু বলতেছে কত sin t প্লাস π/6, টির ভ্যালু বলতেছে 0 থেকে 2 পাই পর্যন্ত, 0 থেকে t বড়, 2 পাই থেকে ছোট। এখানে শো করতে বলতেছে 4y² মাইনাস 2 প্লাস 2x, এটার হোল স্কোয়ার প্লাস 12x² মাইনাস 3 = 0, এটা শো করতে বলতেছে। ক্লিয়ার? আমি এটা শো করি। আচ্ছা, এখানে দেখো 2x এর মান আমরা কী লিখবো, cos 2t। cos 2tর মান আমরা কী জানি, দেখো 2 cos² t মাইনাস 1 জানি, বা এখানে 1 প্লাস 2x, 1 প্লাস 2x = 2 cos² t জানি, ছিল 1 cos² t, বা 1 প্লাস 2x বাই 2 = cos² t, বা এখানে cos t এর জায়গায় লিখতে পারবো আমরা 1 প্লাস 2x বাই কত 2 উপরে রুট, ঠিক আছে। ঠিক তেমনিভাবে আমরা এটাকেও লিখতে পারি, আবার লিখতে পারি কত 2x = cos 2t, বা 2x এর জায়গায় আমরা লিখতে cos 2t মানে হচ্ছে 1 মাইনাস 2 sin² t, বা 2 sin² t কে আমরা বলতে পারি কত 1 মাইনাস 2x, বা এখানে কত sin² t কে আমরা বলতে পারবো 1 মাইনাস 2x বাই হচ্ছে 2, বা এখানে কত sin t জায়গায় লিখবো কত 1 মাইনাস 2x বাই 2 উপরে রুট, ঠিক আছে। এখন আমরা এই যে এইটাকে আসি, এইটাকে লিখবো কীভাবে ভাঙিয়ে দিতে পারি, ফ্রম ওয়াই এটা ইকুয়েশন। সো আমরা ওয়াইকে লিখতে পারি ওয়াই মান জানি হচ্ছে sin t প্লাস π/6, এটাকে আমরা লিখবো কত সাইন, যে a প্লাস b লসে যাবে, sin t cos π/6 প্লাস cos t ইন্টু sin π/6, বা এখানে ওয়াই ভ্যালু পাচ্ছি কত ওয়াই ভ্যালু কত বোঝা গেছে, বুঝছো তো এটা নাকি। তো ওয়াই ভ্যালু কত আসবে আমাদের এখানে, sin π/6 হচ্ছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 sin t
প্লাস কস সাইন 30 হচ্ছে হাফ কস টি। আমরা এই মানটা এখানে বসাই দিই, এখান থেকে এখানে আসি, এখানে বসাই দিয়ে তাহলে ওয়াই মান পাবো কি, ওয়াই মান পাচ্ছে হলো যে 2টাকে মাল্টিপ্লাই করে দিই, দেখে 2টাকে যদি মাল্টিপ্লাই করে দিই 2y, এখানে 2y সমান হচ্ছে √3 এখানে সাইন টির জায়গায় আমরা বলতে পারি কত 1 - 2x উপরে রুট বাই কত √2, আর এখানে হচ্ছে 2 এখানে এই 2 এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে হবে cos t, তাহলে আমরা প্লাস cos t জায়গায় লিখতে পারবো কত 1 + 2x বাই কত উপরে রুট বাই কত √2, ঠিক আছে। এই √2টাকে আমি ভিতরে মাল্টিপ্লাই করে দিই, দেখো কত থাকতেছে এখানে 2√2y, এখানে থাকবে কত √3 1 - 2x, √3কে ভিতরে মাল্টিপ্লাই করে দিতে পারি 3 - 6x উপরে রুট, প্লাস এখানে √2টা তোকে মাল্টিপ্লাই করে দিচ্ছে এখানে নাকি, তাহলে এখানে কী থাকবে 1 + 2x উপরে রুট। এখন আমাকে এই প্রমাণটা করতে হবে, তো ঠিক আছে, এই প্রমাণটা কিন্তু আমাকে করতে হবে, এই প্রুফটা আমাকে করা লাগবে। একটা কাজ করি, আমরা এটাকে হোল স্কোয়ার করে দিই, ঠিক আছে। হোল স্কোয়ার করে যদি দেই, আমার উভয় পক্ষে যদি হোল স্কোয়ার করে দিই কী আসবে, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই, তাহলে ব্র্যাকেট এটাকে আমরা হোল স্কোয়ার করে দিই, তাহলে কী থাকবে এখানে 4 4 8, তাহলে 8y², এখানে কী দেবে a² + 2b + b², তাহলে a² করলে কত হবে 3 - 6x প্লাস 2 ইন্টু, আচ্ছা এখানে 6x এটা হোল স্কোয়ার, 2 ইন্টু 3 - 6x উপরে রুট ইন্টু 1 + 2x উপরে রুট প্লাস 1 + 2x উপরে রুট, এটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভাঙা ফেলে কি আসবে 8y² সমান কত গেছে 3 - 6x প্লাস 2, যদি 2 জায়গায় থাকে, আমি যদি এখানে মাল্টিপ্লাই করে ফেলি 3 আর 3 এখানে লেখাই যাবে কত 3 - 6x 1 + 2x প্লাস 1 + 2x, তাহলে এখানে কী থাকছে 8y² সমান 3 আর 1 কত 4, 6x থেকে 2x চলে গেলে -4x, আর এখানে প্লাস 2 কত 3, আর এখানে মাল্টিপ্লাই করলে কি যাচ্ছে 3 হচ্ছে 3 কত 3 যোগ 6x -6 মানে 3 - 6x প্লাস 3 + 6x -6x -12x²। তাহলে এখানে আমরা কাজ করি, সেটা হলো আমি সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দিই, আচ্ছা 4 রেখে হচ্ছে 4 যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কী দাঁড়াচ্ছে এখানে থেকে কত 4y², এখানে কত 2 - 2x প্লাস এখানে কি থাকবে 6x ক্যান্সেল, 3 - 12x² রুট, সব করে এদিক নিয়ে আসি, তাহলে 4y² এখানে আছে -2, এই যে -2 প্লাস 2x ইকুয়াল টু কী দাঁড়াতেছে 3 - 12x² রুট। আমরা যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে আমাদের এই প্যাটার্নটা চলে আসছে কিন্তু নাকি, দেখো। তাহলে আমরা যদি এটা কিন্তু পয়েন্ট লাইনে করবো, আমরা এটা কিন্তু পয়েন্ট লাইনে করবা হোল স্কোয়ার, তার মানে এখানে কী থাকবে 4y² -2 প্লাস 2x এটা হোল স্কোয়ার, এখানে কী থাকবে দেখো, এটা উঠে গেলে কত থাকবে +3 - 12x², এটা যদি বাম দিকে নিয়ে আসে তাহলে -3 + 12x² = 0। এটা কিন্তু সেকেন্ড লাইনে দেখাবো আর কি, প্রুফটা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। প্রুফ এটা নিজেরা একটু বাসায় আবার একটু করলেই বুঝে ফেলবে, ঠিক আছে। তো ডোমেন রেঞ্জে তোমরা দেখো পারো কি না, বাসায় এটা করো। তো আমরা নেক্সট ক্লাসে আমরা পরের টপিক্সে যাব, এই যে কেউ স্কেচিং করে প্লাস আরও এটার যে এক্সারসাইজ থাকবে সেগুলি সলভ করবো, আস্তে আস্তে আমরা ক্লাসটা শেষ করবো। মানে এটা হলো সেকেন্ড ক্লাস বোধহয় চলতেছে, আমরা 3rd 4th ক্লাস কন্টিনিউ চলবে আর কি। তো আজকের ক্লাসটা এখানে শেষ, খোদা হাফেজ।